ইরান যুক্তরাষ্ট্র সংঘাত করাচ্ছে আরও রক্তক্ষয়ী ও ব্যয়বহুল দিকে। যুদ্ধের খরচ ইতিমধ্যেই $37.5 বিলিয়ন ছুঁয়েছে বলে সিনেট কমিটিতে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যা মে মাসের তুলনায় $8 বিলিয়ন বেশি। জরুরি নতুন তহবিল না পেলে সামরিক প্রশিক্ষণ ও সেনা সদস্যদের বেতন ঝুলন্ত অবস্থায় পড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পেন্টাগনের জন্য বাড়তি $87 বিলিয়ন বরাদ্দের দাবিতে শুনানি চলাকালে চরম হট্টগোলের সৃষ্টি হয়। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের চিৎকার এবং ডেমোক্র্যাট সিনেটদের তীব্র আক্রমণের মুখে পড়েন হেগসেথ। বাজেট চাওয়াকে ঘিরে আইন প্রণেতাদের মধ্যে বাদানুবাদ চূড়ান্ত রূপ নেয়। ডেমোক্র্যাটদের অভিযোগ, আমজনতা যখন জীবনযাত্রার খরচে হিমশিম খাচ্ছে, তখন সরকার অনর্থক যুদ্ধের পেছনে $1 ট্রিলিয়ন উড়াচ্ছে। এমনকি ক্ষতির শিকার ঘাঁটি পুনর্নির্মাণের ব্যয় হিসাব করলে মূল খরচ বহুগুণ বেশি বলে দাবি বিশেষজ্ঞদের। অন্যদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিসংখ্যান প্রকাশ করে জানান, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 18 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। সম্প্রতি নিহত সৈনিকদের কফিন দেশে ফেরার পর ডেলাওয়্যার বিমান ঘাঁটিতে তাদের শ্রদ্ধা জানান ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।